হঠাৎ করে কিরকম যেন এই বাইকগুলোর রাজত্ব লাস্ট 1 বছর ধরে বাংলাদেশের মার্কেটে অনেক বেড়ে গেছে। এই জন্য আজকে 2 কালারের দুইটা বাইক নিয়ে আসছি আপনাদের সাথে এক্সপিরিয়েন্স শেয়ার করার জন্য। ফার্স্টে এটা চালাবো, তারপরে এটা। চলেন তাহলে আমরা আজকে চালাবো হিরো এক্সট্রিম 125 অ্যান্ড আরও একবার এই বাইকটার বিভিন্ন রকম ভালো মন্দ ব্যাপার নিয়ে বিচার বিশ্লেষণ করব অ্যান্ড এটা নিয়ে একটা রেজাল্টে আসার চেষ্টা করব যে কতদিন পর্যন্ত এই বাইকটা বাংলাদেশের মার্কেটে এই অবস্থাটা ধরে রাখবে, এই হাইপটা ধরে রাখবে এবং কতদিন পর্যন্ত আসলে হাইপটা ধরে রাখা উচিত। আসলে এটা কেনা কি ঠিক হবে নাকি এটা কিনে পরবর্তীতে আমরা ধরা খেতে পারি। হে এভরিওয়ান, দিস ইজ সৈয়দ মোহাম্মদ ইকবাল। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল MSI Vlogs। হিরো এক্সট্রিম 125, ইয়েস, আজকে আমরা চালাবো হিরো এক্সট্রিম 125 এন্ড এই বাইকটা হচ্ছে বর্তমান বাজারে সবচেয়ে হাইপ সৃষ্টিকারী একটা বাইক। অল্প দামে মোটামুটি সবচেয়ে বেশি ফিচার নিয়ে এই বাইকটা বাংলাদেশে রাজত্ব করতেছে। মোটামুটি হিরোর অবস্থা যতটুকু যাই ছিল না কেন, এই বাইকটা আসার পর হিরো আবার নতুন উদ্যমে একটা জায়গায় চলে আসছে। বাইকটা অনেক সুন্দর লাগতেছে না, লাল সিলভার অ্যান্ড গ্রে টাইপের একটা ডার্ক কালার। বাইক ফেরিতে আসছিলাম, বাইকটা নিলাম অ্যান্ড একটা না, এই বাইক আজকে আমরা 2টা নিছি, আরেকটা হচ্ছে সামনে অলরেডি চলে গেছে। চলেন আমরা তাহলে বাকিটা বাইক চালাইতে গিয়ে এই কথা বলি। ভাই, এই বাইকটা নিয়ে আমি এর আগেও ভিডিও করছি, বেশ কয়েকটাই করছি, বাট তারপরেও এই বাইকটা নিয়ে আসলে বলার কথা কখনো শেষ হয় না। সিএটের টায়ার আছে এটায়, পেছনে সম্ভবত 130 কি আসলে না 120, বাট দেখলে 130-এর মতোই লাগে। আর সামনে হচ্ছে 100 নাকি 90 সেকশনের টায়ার। অ্যান্ড বাইকটার দেখছেন দাগ টাগ এখনো পর্যন্ত কোনো কিছুই যায় নাই। অ্যান্ড কিলোমিটার মনে হয় 2400 অর্ধেক ছিঁড়ে গেছে, মেবি 2400 কিলো। ভাই, খুব অল্প কিলোতে এই বাইকগুলো বিক্রি হয়ে যেতেছে, কিন্তু কেন? চলেন এগুলা নিয়ে আজকে কথা হবে, কিন্তু বাইক রাইড করা অবস্থায়, থেমে না। অ্যান্ড কী আছে না আছে বাইকে আরেকবার নতুন করে আজকে চালাই দিব। কেন আসলে এত বিক্রি হইতেছে এক্সট্রিম 125? এটার পিছনে সবচেয়ে বেশি কারণ, যেটা মানে সবচেয়ে বেশি ভূমিকা যেটা রাখছে, এটার প্রাইস। এটা মনে হয় 1,71,000, এখন মনে হয় কিছু বাড়ছে বা কমছে হয়তো বা। অ্যান্ড এটা একটা বড় কারণ যে এই দামে একটা এফআই ইঞ্জিনের বাইক দিছে। দেখেন 125 সিসির বাইক এমনিতেই মাইলেজ অনেক ভালো দেয়, অ্যান্ড তার মধ্যে যদি হয় এফআই, তাহলে এটার মাইলেজ কোন পর্যায়ে দেয় এটা তো বোঝাই যেতেছে। যদিও আমি এটা কখনো ওইভাবে লং টাইম চালাই নাই, এই জন্য আমি মাইলেজ সম্পর্কে আপনাদেরকে অত ভালো একটা এক্সাক্ট আইডিয়া দিতে পারবো না যে আসলে এত কিলো পাইছি বা এরকম কিছু। বাট যারা চালাইতেছে তারা মোটামুটি মাইলেজ নিয়ে কেউ কোনো কথা কোনো গ্রুপে মনে হয় না বলছে। আমার এরকম কোনো পোস্ট আমি দেখি নাই যে যেখানে হচ্ছে মাইলেজ নিয়ে কেউ কোনো কথা বলছে। অ্যান্ড বিক্রি হওয়ার পেছনে এটা একটা বড় কারণ যে প্রাইস কম আর ফাংশন বেশি। এটার মধ্যে এফআই আছে, এটার মধ্যে এবিএস আছে, পেছনে ড্রাম ব্রেক দিছে। এটা নিয়ে অনেকের অনেক কথা আছে। ভাই, পেছনে এটার মধ্যে যদি ডিস্ক ব্রেক দিতে যেত আরও 15,000 টাকা অন্তত পক্ষে বাড়তো মিনিমাম। ড্রাম ব্রেক সেট আপ অ্যান্ড সব কিছু মিলে একটা খরচ তো আছে, তাই না? সরি, ডিস্ক ব্রেক সেট আপ অ্যান্ড সব কিছু মিলে, ড্রাম ব্রেকটা বাদ দিয়ে ডিস্ক ব্রেক, পুরা ব্যাপারটা। এই জন্য এটাতে আসলে পেছনে ড্রাম দেওয়া হয়েছে। আর আরেকটা কারণ হচ্ছে, যদি প্রথম মডেলেই সব দিয়ে দেয় তাহলে দ্বিতীয় মডেলে আর কি আপডেট করবে? আপগ্রেড করার তো কিছু থাকবে না। এই জন্য এটার মধ্যে আপাতত পেছনে ড্রাম দিছে, সামনে হয়তো ড্রাম থেকে ডিস্কে যাবে এবং তারপরের মডেলে হয়তো বা এটার মধ্যে ডুয়েল চ্যানেল এবিএসও দিয়ে দিবে, এরকম কিছু হইতে পারে। এরপরে হয়তো কম্বাইন্ড ব্রেকিং সিস্টেম বা এরকম কিছু হইতে পারে হয়তো বা, আমি একটা ধারণা থেকে বলতেছি। আচ্ছা চলেন দেখি বাইকের মিটারে কি আছে, কারণ ইন ডিটেল কখনো এই বাইকটা নিয়ে বলা হয় নাই। এটার আরপিএম হচ্ছে উপরে, দেখেন এই যে পিক আপ করলে উপরে পুরো একটা দাগ এই পর্যন্ত আসতেছে। অ্যান্ড 9,000 আরপিএম পর্যন্ত সাদা, 10 আর 11,000-এ গিয়ে লাল হয়ে গেছে দাগটা। অ্যান্ড এর পাশে বড় করে স্পিড দেখাইতেছে, স্পিডের পাশেই হচ্ছে গিয়ার। অ্যান্ড গিয়ারের নিচে যদি আসেন তাহলে হচ্ছে ঘড়ির টাইম দেখাইতেছে 5:55 অ্যান্ড অডোমিটার দেখা যাইতেছে। অ্যান্ড সাথে অবশ্যই ট্রিপ মিটারও দেখাবে। অডো এটা আছে হচ্ছে 2,487 কিলোমিটার। অ্যান্ড এই নিচে ফুয়েল দেখাইতেছে। ফুয়েল শোরুমের বাইকে অলওয়েজ কম থাকে, যে কারণে একটু ব্লিঙ্ক করতেছে, মানে ইমার্জেন্সিতে আছে। অ্যান্ড এছাড়াও মিটারের বাইরে আরও কিছু ব্যাপার স্যাপার আছে। এখানে যেমন তেল জ্বলতেছে, যেহেতু তেল নাই। তার পাশে আছে ইঞ্জিন চেক লাইট, এর পাশে আছে সাইড স্ট্যান্ড ইন্ডিকেটর, অ্যান্ড তার পাশে আছে নিউট্রাল, এর পাশে হাই বিম, এই যে দিলে দেখছেন জ্বলছে। এরপরে হলো ওইটার পাশে আছে এই যে ইন্ডিকেটর, দুই পাশে দিলে একটা লাইটই জ্বলে। অ্যান্ড একদম ডান পাশে এখানে এবিএস আছে, যেটা হচ্ছে এবিএস যতক্ষণ অ্যাক্টিভ না হবে ততক্ষণ পর্যন্ত এবিএস লাইটটা জ্বলা থাকবে। আর যদি কখনো এবিএসে কোনো ঝামেলা হয়, ফাংশন না কাজ করে, সেই ক্ষেত্রে তখনও এবিএস এর লাইট জ্বলে থাকবে। এটাই হলো এটার সিস্টেম।
এই বাইকের ইঞ্জিন সাউন্ডও যথেষ্ট পরিমাণ ভালো। আমি যে চালাইতেছি, যে চালাইতে গেলে একটা পাওয়ার ফিল লাগে, মানে আছে না একটা বাইক চালাবেন এরকম স্পোর্টি লুকের একটা বাইক চালাবেন, আর ওটার মধ্যে একটু যদি আওয়াজ না থাকে তাহলে আসলে ব্যাপারটা তো জমে না। তো এটার মধ্যে আসলে ব্যাপারটা জমে। দেখেন একটা আওয়াজ আছে, কিন্তু একটা ভুম ভুম ব্যাপার আছে, এটা মজার, এটা ভালো লাগছে। আর দেখি এবার এটার মধ্যে কি কি সুইচ আছে। যদি আমরা একদম ডান পাশে যাই, ডান পাশে আছে হচ্ছে ইঞ্জিন কিল সুইচ, অ্যান্ড একটার মধ্যেই সেলফ স্টার্টটাও ঢুকায় দেওয়া হয়েছে। এছাড়া ডান পাশে আর তেমন কোনো সুইচই দেয় নাই, জাস্ট এখানে থ্রটল অ্যান্ড ডান হাতে ব্রেক। আর বাম হাতে কি দিচ্ছে, বাম হাতে একদম উপরে এই পাশে হচ্ছে হাই বিম, লো বিম, অ্যান্ড এই সামনে একটা পাস আছে, অ্যান্ড এখানে একটা হ্যাজার্ডও দেওয়া হয়েছে, মানে যেটাকে আমরা ইমার্জেন্সি বলি, এটাও দেওয়া হয়েছে। এটা পুশ ইন হয় অ্যান্ড পুশ আউট হয়। অ্যান্ড এখানে হচ্ছে একটা ইন্ডিকেটর আছে, অ্যান্ড ইন্ডিকেটর যেদিকে দিবেন ওখান থেকে রিলিজের জন্য মাঝখানে আরেকটা এক্সট্রা সুইচ দিয়ে দিচ্ছে। এই ব্যাপারটা ভালো লাগছে আমার। অ্যান্ড হর্নের সুইচ একদম নিচে, এটার মধ্যে ডুয়েল হর্ন লাগানো, কিন্তু যখন বাইকটা আসে তখন সিঙ্গেল হর্নই আসে। এই কত কলা নিয়ে যেতেছে। সুইচের মান যদি বলা লাগে তাহলে সুইচের মান যথেষ্ট পরিমাণ ভালো দিচ্ছে সবগুলাই। বাইকের প্রাইস অনুযায়ী সুইচের মান অ্যান্ড চাপা এগুলা খারাপ দেয় নেই, মোটামুটি ভালো দিছে কারিজমার সাথে মিলে। কারিজমা তো আসলে আচ্ছা যাক, কারিজমা নিয়ে আরেকদিন কথা হবে। এই বাইকের ক্লাচ কিরকম দিছে চলেন আমরা একটু চিন্তা ভাবনা বা একটু বিচার বিশ্লেষণ করি। চালাইতে যেটা লাগতেছে, যদি বলেন যে 150 সিসির যে কিছু বাইক আছে যেগুলো স্লিপার ক্লাচ না, ওইগুলার মতোই, তবে সফট মোটামুটি, অ্যান্ড স্মুথলি টানা যায়, স্মুথলি ছাড়লেও কাজ করে। অ্যান্ড ক্লাচের সাথে সম্পর্কিত হইতেছে গিয়ারটা একটু হার্ড, কিন্তু এর চেয়ে সফট হইলেও, মানে এর চেয়ে সফট হইলে ভালো, কিন্তু যতটুকু শক্ত আছে এটাকে খারাপ বলা যাবে না। গিয়ার খুব সুন্দর শিফটিং হয়, অ্যান্ড এই গিয়ার যখন আপনি শিফট করবেন, আমার এরকম কখনোই হয় না। আমি অনেকগুলা ইউনিট চালাইছি, আমি 5-6টা ইউনিট চালাইছি এই হিরো এক্সট্রিম 125-এর। মানে গিয়ার আমার এমন হয় না যে কটকট করতেছে, বাঁচতেছে বা পরে নাই বা নিউট্রাল হয়ে গেছে, অথচ আসলে একে পয়রা আছে, বা গিয়ার মানে আমি দিছি কিন্তু নিউট্রালি হয়ে আছে, বাট গিয়ার এখানে এক দেখাইতেছে। এরকম উল্টাপাল্টা আচরণ আমার সাথে এখনো পর্যন্ত করে নাই। এই ব্যাপারটা মানে আমার স্বল্প রাইড এক্সপিরিয়েন্সে আমি বলবো যে এই ব্যাপারটা মোটামুটি ভালোই লাগছে। অ্যান্ড সাসপেনশন ফিডব্যাকও ভালো। মানে এই বাইকটা আপনি যখন উঠবেন, যদি এমনিও দাঁড়ায় থাকেন, উঠে যদি একটু লাফালাফি করেন, আছে না এরকম আমরা যে লাফাই সাসপেনশন দেখার জন্য, বেশ সুন্দরভাবেই আপনাকে খেলাটা দিবে আর কি। ওরকম আহামরি ভাঙ্গা রাস্তায় তো চালাই নাই, তবে স্পিড ব্রেকার বা এগুলাতে দেখছি যে সাসপেনশন ফিডব্যাক মোটামুটি একদম খারাপ না। অ্যান্ড সিট নিয়ে আমার একটা কথা প্রথমে ছিল যে একটু ডায়মন্ড কাট টাইপের সিট, এই কারণে একটু আনইজি লাগে। ওটা আসলে যদি বিচার বিবেচনা করি তখন এটা বলা যায় যে হ্যাঁ আনইজি লাগে বা কিছু, বাট আমি এই বাইকটার মধ্যে 1-2 এভাবে চড়ে দেখছি, ওরকম যে খুব বেশি একদম যন্ত্রণা দেয় তা না। আর 125 সিসি বাইক নিয়ে আপনি তো আর একদম টুরিং বাইকের মজা যদি চান তাহলে ওইটা তো আর এটার মধ্যে পাবেন না। এইটা প্রাইস অনুযায়ী একটা কমিউটার বাইক, যথেষ্ট পরিমাণ ভালো। অ্যান্ড ইঞ্জিন পারফরমেন্স এখনো পর্যন্ত যেটা এটার হয়েছে, অনেকে বলে যে এটার স্টার্ট অফ হয়ে যায়, এটা নাকি সলভও করে দিতেছে বিভিন্ন জায়গায় শুনলাম, কোম্পানিতে গেলে, সার্ভিস সেন্টারে গেলে। বাট ইঞ্জিন পারফরমেন্স নিয়ে কিন্তু কেউ কোনো কথা বলে নাই এখনো পর্যন্ত। কেউ কিছু বলে নাই যে এটার ইঞ্জিন খারাপ বা এটার ইঞ্জিন অমুক জিনিস নষ্ট হয়েছে, তমুক জিনিস নষ্ট হয়েছে, এরকম কোনো কিছু বলে নাই। অ্যান্ড সিটিং পজিশন তো অনেক ভালো, সিট থেকে শুরু করে এক হলো স্প্লিট সিট, অ্যান্ড 2 হচ্ছে এটার হ্যান্ডেল বারটা যেভাবে উঁচু দিচ্ছে, একটা স্পোর্টি ফিল নিয়েও বসবেন, কিন্তু এমন না যে আপনার হাত ব্যথা করবে, কোমর ব্যথা করবে, ওই জিনিসটা এটার মধ্যে নাই। সাসপেনশন অ্যান্ড সিটিং অ্যান্ড হ্যান্ডলিংটা এত সুন্দর করা যায়, সবকিছু মিলে এটা আপনি লং টাইম চালাইতে পারবেন, এটা নিঃসন্দেহে। অ্যান্ড এই যে আমাদের এখানে একটা কালো আছে, ভাই আমি একটা চক্কর দিয়ে আসতেছি এই মাথায় থেকে, ওইটাও একটু পরে চালাবো যাওয়ার সময়। তবে এই সমস্ত কারণেই আসলে এই বাইকটা বেশ মার্কেট পাইছে, কারণ হচ্ছে সার্বিক দিকে বাইকটার মধ্যে সবকিছু অনেক বেশি ভালো দিছে। অ্যান্ড সামনের সাসপেনশন অনেক বেশি খেলে, পেছনের সাসপেনশন আপনি যখন একা বসবেন তখন যদি থেকনা টাইপের ঝাঁকি খান তখন একটু ঝাঁকিটা মাথায় লাগে, আমি যেটা দেখলাম। অ্যান্ড 125 সিসি অনুযায়ী এটার টান যথেষ্ট পরিমাণ ভালো। আমি এর আগে একদিন টানছিলাম কোনো একটা ইউনিট নিয়ে, আমার খেয়াল আছে এই রাস্তায় টানছিলাম, তবে 150 সিসি বাইকের সাথে কেউ তুলনা। এ দেখেন বন্ধ হয়ে গেছে, ক্লাস ধরে রাখছি যে এই জন্য বন্ধ হয়ে গেছে, আবার স্টার্ট দিয়ে নেই। এই ঝামেলাটা এই বাইকে আছে, মানে স্টার্ট বন্ধ হওয়ার যে প্রবণতাটা। এর আগে আমি একদিন অনেক চেষ্টা করছি যে দেখবো স্টার্ট কেন বন্ধ হয় না, ওইটায় শুনছি বন্ধ হয়, বাট সব ইউনিটে সব সময় সবভাবে বন্ধ হবে না। যেমন এই যে আমি সেকেন্ড গিয়ার রাখি, সেকেন্ড গিয়ারে এই আমি যদি ক্লাস ধরে রাখি তাহলে বন্ধ হইলেও হইতে পারে, বাট সববার হবে না ভাই, এটা মাঝে মাঝে হয়।
অ্যান্ড এই প্রবলেম সলভেবল, এমন না যে এই প্রবলেম সারা জীবন থাকবে। এবার আসেন, এই বাইকটা তো মার্কেটে বিক্রি হয়ে যাচ্ছে, অনেক ইউনিট বিক্রি হয়েছে, সম্ভবত লাস্ট ইয়ার হচ্ছে সবচেয়ে বেশি বিক্রি হয়েছে এই বাইকটা। অ্যান্ড এই বাইকটা কি আসলে মার্কেটে সার্ভাইভ করতে পারবে? এখন হিরোর বাইক আমি চালাইছি হচ্ছে, হিরো আর হোন্ডা যখন একসাথে ছিল তখন হাঙ্কের যে প্রথম মডেলটা আসে ওইটা কালোটা, তখন আমি হোন্ডার সার্ভিস যথেষ্ট পরিমাণ ভালো পাইছি। আমার ওই বাইকটা ঝামেলা হয়েছিল, অ্যান্ড ওরা ইস্যু রিলেটেড বা সিডিআই রিলেটেড একটা ঝামেলা হয়েছিল, ওরা এটা খুব সুন্দর সলভ করে দিছিল। কিন্তু এখন হিরো কতটুকু কি সার্ভিস দিতেছে, যেহেতু আমার নিজের হিরো নাই সেহেতু আমি হিরো নিয়ে এই কথাটা আপনাদেরকে বলতে পারবো না। বাট এটার যদি পার্টস অ্যাভেলেবিলিটি থাকে, এটার একটা ক্লাচের তার ছিললে যদি পান, এটার একটা লিভার ভাঙলে যদি পান, এটার হ্যান্ডেল যদি নষ্ট হইলে আপনি পান, লুকিং গ্লাস যদি আপনি পান, এটার যে ফিল্টারগুলো লাগে যেমন ইঞ্জিন অয়েল ফিল্টার বা এয়ার ফিল্টার অ্যান্ড ইঞ্জিন অয়েল, ইঞ্জিনের পার্টস, সামনের হেডলাইট কিট, এই যে অ্যাক্সেসরিজগুলা, এই পার্টসগুলো যদি তারা সাপ্লাই দিতে পারে, আফটার সেলসের সার্ভিসটা যদি তারা ঠিক দিতে পারে, তাহলে অবশ্যই এই বাইকটা মার্কেটে খুব সুন্দর সার্ভাইভ করবে। আদারওয়াইজ হিরো যে পরিমাণ বাইক বেচছে, যেমন ওইখান থেকে একটা প্রফিট আসছে, এটা তার গলার কাটায় হয়ে দাঁড়াবে যদি এই সাপোর্টটা, সার্ভিস অ্যান্ড পার্টস সাপোর্টটা না দিতে পারে। তবে আমরা আশা রাখি হিরো ভালো করবে, যেহেতু এতগুলা ইউনিট বিক্রি করছে, এখন এটার পার্টস বিক্রি করেও হিরো ব্যবসা করে নিতে পারবে। তো হিরোর উচিত হবে যে ভালো একটা সার্ভিস এটার মধ্যে দিয়ে দেওয়া। কি হর্ন লাগাইছে R15, এটা ট্রাকের হর্ন লাগায় পুরা বৈশা রয়েছে বাইকের মধ্যে। আচ্ছা, আমি হলো এই বাইকটা নিয়ে এখানে আসছি, শুভ এই দুইটা বাইকের ছবি তুলবে, অ্যান্ড ছবি তোলার পরে আমরা কালোটার মধ্যে ফেরত যাব। অ্যান্ড এইটা আমার যথেষ্ট পরিমাণ স্মুথ লাগছে, সত্যি কথা। আমার এই বাইকটা কেনারও দেখেন হ্যান্ডলিং কত, মানে ওর ব্যালেন্স দেখছেন। আমার এই বাইকটা আসলে কিনে চালানোরও ইচ্ছা আছে, এখন দেখা যাক সামনে যদি কিনতে পারি তাহলে হয়তো এরকম একটা বাইক আমার রাখার ইচ্ছা আছে। কারণ হিরোর কোনো বাইক নিয়ে আমি ওইভাবে কাজ করি নাই, মানে আছে না যে অনেকদিন পর্যন্ত চালায় আমি বাইকটার এক্সপিরিয়েন্স নেই নাই। বাট টিভিএস পর্যন্ত নামছি, কিন্তু বাজাজ, টিভিএস, জাপানি বাইক তো চালাইছি। কই রাখুম, এটা শেষ? আচ্ছা, তাহলে ওটা সরাই এটা এনে ঢুকায় হলাম। যাক, এখানে রেখে বাইকগুলোর ছবি তোলা হোক, দেন আমরা আবার চালাবো। আর একটা প্ল্যান করলাম, এক কাজ করা যায় সবাই, আমরা এক কাজ করতে পারি, দুজন দুইটা এক্সট্রিম কিনি, সব বাইক বেচা ফেলাই, এগুলো তেলে অনেক ভালো চলে। আমরা তো আস্তে আস্তেই বাইক চালাই, এখন দুজন এক্সট্রিম চালাইলাম, ট্যুরে মুড়ে গেলাম, সেই হইব। কিন্তু আমার তো এটা প্লাস ওই যে আমাদের হিরো প্যাশন প্রো, ওটাও কিনতে ইচ্ছা ভাই। দেখেন না কালোটার লুকসটা, মানে দুইটার একটু পাশাপাশি নিয়ে যাই, এটার একটু পেছনে নিয়ে যাই, দুইটা দুই রকমের সৌন্দর্য। এটার মধ্যে নীলও হয়, নীলটাও আবার আরেক রকমের সৌন্দর্য। দুইটারে যদি পাশাপাশি রাখি, অবস্থাটা একটু চিন্তা করে দেখেন। এটা এক রকমের একটা ফিল, মানে মনে হইতেছে না রেস হবে, এই জন্য দুইটা বাইক রাখা। অ্যান্ড এইটা হচ্ছে আবার আরেক রকমের ফিল। কালো তো অলওয়েজ, আসলে কালো তো কালোই, কালো নিয়ে কোনো কথা হবে না। অ্যান্ড লাল বা নীলটাও যে খুব খারাপ ব্যাপারটা তা না, ওগুলোও বেশ সুন্দরই লাগে। অ্যান্ড লুকসটা কি দিচ্ছে ভাই, এটার কিলোমিটার হলো 4100, ওটার আবার কিলো কম, এই জন্য ওটা এত স্মুথ লাগছে। তবে যাই বলেন ভাই, এই বাইকগুলা আসলে বাংলাদেশের জন্য একটা আশীর্বাদ হয়ে আসছে। অ্যান্ড ওই যেটা বলতেছিলাম যে যদি আফটার সেল সার্ভিস অ্যান্ড পার্ট সাপোর্ট দিতে পারে ভাই, এই বাইকগুলো লং টাইম বাংলাদেশে চলবে। এবং আস্তে আস্তে যখন আপগ্রেড করবে, পরবর্তী মডেলগুলোও দেখবেন যে আবার এরকমই মার্কেট পাবে। কিন্তু যদি কোনো কারণে এইটাই পার্ট সাপোর্ট বা কোনো কিছু না আসে, তাহলে ভাই এগুলা তো ধ্বংস হবেই। পরবর্তীতে যেগুলো আবার নতুন করে আসবে, মানুষ কিনতে ভয় পাবে। এরকম হয়, আমি বিভিন্ন কোম্পানির কাছ থেকে এরকম এক্সপিরিয়েন্স পাইছি। যাক, চলুন ছবি তোলা শেষে এটা চালাবো। কথা আছে না লালটা নাকি কালোটা, তো এটার কিছু অংশ হচ্ছে লাল, লাল না আসলে টমেটো রেড। এটা লাল না কমলা, টমেটো রেড আসলে, এটা টমেটো রেড। অ্যান্ড এটা হলো ব্ল্যাক অ্যান্ড গ্রে বলা যায়, এখানে কিন্তু গ্রে আছে ভাই, কালারটা আসলে সেই। চলুন এবার আমরা একটু এটা রাইড করি, যেহেতু এটার কিলোমিটার একটু বেশি। অ্যান্ড কিছুটা আইডিয়া নেওয়া যাবে যে আসলে 2000 কিলোমিটার অ্যান্ড 4000 কিলোমিটারের মধ্যে কতটুকু পার্থক্য হয়। যদিও এটাকে আপনারা অথেন্টিক নিয়েন না, কারণ কি হয় জানেন, আসলে যে যেভাবে চালাইছে, যেমন আমার হাতে কোনো বাইক থাকলে ওইটা যত কিলোমিটার বাড়বে আমি দেখছি তত স্মুথ হয়। কেউ যদি চালায় বলে যে ওই বাইকটা আরো স্মুথ হয়েছে, আরো ভালো হয়েছে। বাট কিছু কিছু মানুষ 1000 না 500 কিলো তো বাইকের অবস্থা দফারফা করে ফেলে। অ্যান্ড গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে একটু একটু। অ্যান্ড এই যে টুকটাক সিঙ্গারা টিঙ্গারার ব্যাপার আছে, ভাইরে জিজ্ঞেস করলাম যে ভাই চলে যাবো, বলতেছে না সিঙ্গারা খাবে। তো আমরা একটু সিঙ্গারা টিঙ্গারা খাবো। তার আগে চলুন 4000 কিলোর বাইকটা একটু হালকার উপরে ঝাপসা, এই যে দেখছেন চেক লাইট জ্বলে, এবিএস জ্বলে, কারণ এগুলো স্টার্ট হওয়া মাত্র আর থাকে না, তো এই জন্য দেখা নিলাম। এই এবিএস এর লাইটটা ব্লিঙ্ক করে কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ পর্যন্ত আপনার মিটারে কিলোমিটার 5-এর নিচে থাকবে, 4 পর্যন্ত এটা জ্বলবে, ততক্ষণ পর্যন্ত এবিএস কাজ করবে না। আপনি লক করলে মানে সাথে সাথে চাক্কা ব্রেক হয়ে লক হয়ে যাবে। কিন্তু 5-এর উপরে গেলে আপনি যদি হার্ড ব্রেকে লক করেন, দেখবেন যে ছেড়ে 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 ধরতেছে। এটাই মজা। একটা পিছনের বাল্ব হচ্ছে ওই যে ওরকম লাইটটা, আরে ওটার মধ্যে তো এখনো পলিথিনই খোলা হয় নাই, এগুলাও খোলা হয় না। এত নতুন নতুন বাইক কেন যে মানুষ বিক্রি করে দেয়,
জানি না আসলে। ভাই তাহলে সিঙ্গারার দোকানে আসেন, আমি একটা চক্কর দিয়ে আসতেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যাঁ, কিলোমিটার বেশি চলাতে এটা যে ইঞ্জিন একটু ফ্রি হয়েছে ওইটার চেয়ে, এটা শুরুতেই বোঝা যাইতেছে। ওইটার মধ্যে আবার একটা মজা ছিল, একদম নতুনের একটা কটকটা ব্যাপার স্যাপার ছিল, এটা আবার একটু ওটা কাটিয়ে উঠে আর একটু ফ্রি হয়ে গেছে। আর লুকিং গ্লাস একটু বাঁকা করা আছে, এটা লুকিং গ্লাস আগের চেয়ে ফ্রি হয়েছে। নতুন যখন আসছিল তখন আর একটু শক্ত লাগতো, একদম যেগুলো ব্র্যান্ড নিউর মতো চালাইছিলাম। আর এটা অ্যাডজাস্ট করা নাই, এটা করতে হবে আসলে। এগুলো কুরিয়ার সার্ভিসে আসে তো এগুলো একটু বাঁকাই আনে, তারপরে হাত দিয়ে যতটুকু অ্যাডজাস্ট করা যায় করে, এরপরেরটা হচ্ছে রেঞ্জ দিয়ে করা লাগে। কয়েকটা হয়, কয়েকটা হাতেও করা যায় হয় আর কি, আবার কয়েকটা রেঞ্জ দিয়েই করা লাগে। চলেন আমরা একটু এই রাস্তায় ঘুরে ফিরে হালকার উপরে ঝাপসা বললাম না, একটু ভিডিও টিডিও করি। অনেক ভিড়, না এদিকেই যাই, ওদিকে যেতে চাইছিলাম কিন্তু ওদিকে প্রচন্ড পরিমাণ ভিড়, ওই পাশটা অনেক ভিড়। এত মানুষ কেন আজকে? তো কোনো ছুটির ও মামা, হ্যাঁ সে তো উল্টা আসছেন যেখানে আমরা ছিলাম। কোনখানে যেন আমরা ছিলাম? আচ্ছা, এই বাইকটা আসলে কারা কিনবে? এই বাইকটা আসলে যে খুশি সেই কিনতে পারে। মানে আপনি যদি আপনার একটা বাইক থাকে সেই বাইকটা এটা হইতে পারে। আপনার যদি আরেকটা ভালো ধরেন স্পোর্টস বাইক বা পাওয়ারফুল বাইক আছে, সেকেন্ড বাইক হিসেবে আপনি এই বাইকটা রাখতে পারেন। আপনার একটা গাড়ি আছে, আপনি সেকেন্ড এটা রাখলেন রেগুলার টুকটাক কাজের জন্য। এখন কথা হচ্ছে এই বাইকটা এত অল্প কিলোতে কেন বিক্রি হয়ে যাইতেছে? আপনারা একটা জিনিস খেয়াল করছেন, 200 কিলো, 400 কিলো, 500 কিলো, 600, 700, মানে 1000 থেকে 5000 কিলোর মধ্যে এই বাইকটার সেলের পরিমাণ আমি এখন লাস্ট 6 মাসে সবচেয়ে বেশি দেখছি। যে এই বাইকটা ধাপার ধাপ বিক্রি হয়ে যেতেছে। সেকেন্ড হ্যান্ড মার্কেটে কোনো না কোনো দোকানে এই বাইক আসেই, এবং ওইটাও আবার কেনা হয়ে যাইতেছে। এটার পেছনে সবচেয়ে বড় কারণ যেটা, এই বাইকটা সবচেয়ে বেশি বিক্রি হয়েছে। তো সবচেয়ে বেশি যদি বিক্রি হয়ে থাকে, একটা সেকেন্ড হ্যান্ড দোকানে কিন্তু সব ধরনের বাইকে থাকে একটা বা দুইটা, অ্যান্ড এইটা একটু বেশি থাকবে, এটা স্বাভাবিক না? কারণ এটা তো বিক্রি হয়েছে সবচেয়ে বেশি। এমন না যে এই বাইকটা কিনে কেউ সার্ভিস খারাপ পাইছে অ্যান্ড বিক্রি করে দিতেছে, ব্যাপারটা কিন্তু এরকম না। ব্যাপারটা হচ্ছে এই বাইকটা সেলও যেমন বেশি হয়েছে, এই বাইকটা সেকেন্ড হ্যান্ড মার্কেটেও আসতেছে বেশি, এবং রিসেলও এই বাইকটা বেশি হইতেছে। এটাই হলো এটার কাহিনী। তবে বেশিরভাগ লোকজনই আসলে প্রথম বাইক হিসেবে চিন্তা করে যে একটা বাইক দরকার একটু অল্প বাজেটের মধ্যে অ্যান্ড বেস্ট ডিল হবে, অ্যান্ড ওই জন্য এই বাইকটা কিনতেছে। আবার অনেকে দেখতেছে যে এই বাইকটা আসলে পাওয়ারে তার পোষাইতেছে না, আর একটু বেশি পাওয়ার হইলে ভালো হয়, সেক্ষেত্রে আবার 150 সিসি বা উপরে সিসিতে শিফট হইতেছে। এই জন্য এই বাইকটা একটু বেশি হইতেছে, বেশি সেল হইতেছে। অ্যান্ড আকর্ষণীয় একটা বাইক, এই জন্য অনেক লটারি মেলা এগুলাতে ফার্স্ট প্রাইজ এটা রাখতেছে। ওইখান থেকেও কিছু বাইক সেল হয়ে সেকেন্ড হ্যান্ড মার্কেটে চলে আসতেছে। এই ধরনের কিছু ঘটনার কারণে হচ্ছে এই বাইকটা সেকেন্ড হ্যান্ড মার্কেটে একটু বেশি দেখা যাইতেছে। এর মানে এই না যে বাইকটা খারাপ। বাইকটা আমি নিজে এতগুলা ইউনিট চালাইছি, এবং এইটা তো 4000 কিলো না কত কিলো দেখলাম। আমি কিন্তু শিওর না, আমি ধারণা থেকে বলতেছি, সামনে যা লেখা দেখছে। এখন ওই স্টিকার কি সত্যি এটার 4000 কিলো কিনা আমি জানি না। তবে যদি এটা 4000 কিলো হয়ে থাকে, তাহলে আমি বলবো যে এত কিলোতে এখনো পর্যন্ত এটার বল রেসার অ্যান্ড সবকিছু যে সুন্দর সুন্দর আছে, তো এটা মোটামুটি মজবুত। আমি এমনও বাইক চালাইছি যেটা দেখা গেছে 3000 কিলোর মধ্যেই বল রেসার নষ্ট হয়ে গেছে। আর আপনারা তো জানেন আমি বাইক কতটুকু যত্ন করে চালাই। তো সেইখানে এই বাইকটা এখনো পর্যন্ত 4000 কিলোর পরেও যেহেতু এত স্মুথ আর এত সুন্দর আছে বল রেসার অ্যান্ড সব কিছু, সে তো ভালো বলাই যায়। অ্যান্ড ব্রেকিংও কিন্তু যথেষ্ট পরিমাণ ভালো। সামনে পিস্টন কি ডুয়েল পিস্টন ক্যালিপার? তো অবশ্যই হ্যাঁ, ডুয়েল পিস্টন ক্যালিপার সামনে, অ্যান্ড এবিএস থাকাতে কনফিডেন্ট নিয়ে ব্রেক ধরা যায়। আর ব্রেক বাইটও যথেষ্ট পরিমাণ ভালো, ধাপার ধাপ থেমে যেতেছে। আর পিছনে তো ড্রাম ব্রেক, ভাই ড্রাম ব্রেকটা অলওয়েজ বেস্ট। কিন্তু আসলে ড্রাম ব্রেক আসলে আগের টেকনোলজি, অ্যান্ড এবিএস করা যায় না। এই কারণে ড্রাম ব্রেকটা আমরা আস্তে আস্তে এখন ডিস্কের দিকে চলে গেছি। বাট ড্রাম ব্রেক কিন্তু খারাপ কোনো ব্রেক না। নর্মাল চালানোর জন্য ড্রাম ব্রেক অনেক ভালো একটা ব্রেক, বাট যখন হাই পারফরমেন্স চাবেন সেই ক্ষেত্রে ডিস্কের ব্রেকটা আসলে খুব জরুরি হয়ে দাঁড়ায়। এই হলো ব্যাপার। স্পিড উঠে, মানে 60 পর্যন্ত যে উঠলাম, একটা 150 সিসির বাইক যতটুকু তাড়াতাড়ি উঠতো, এটা অবশ্যই অতটুকু তাড়াতাড়িতে উঠে না, এতটুকু মেনে নেওয়াই লাগবে। এই সমস্ত কারণেই আসলে এই বাইকগুলো সেল হইতেছে, কারণ এটার লুকসটা এত বেশি সুন্দর। লুকস অনুযায়ী এটার পাওয়ারটা একটু কম হয়ে গেছে। অ্যাজ এ 125 সিসির বাইক এটার পাওয়ার ঠিক আছে, বাট যদি আপনি 150 সিসির সাথে রেস করতে যান, বা বন্ধু বান্ধব সবাই চালায় 150 সিসি, আপনি নিচ্ছেন এইটা, তাহলে যখন একসাথে রাইডে বের হবেন তখন দেখবেন যে প্রতিটা ব্রেকের পরে ওরা যত তাড়াতাড়ি বের হয়ে যেতে পারছে, এটা নিয়ে আপনি অতটুকু তাড়াতাড়ি বের হতে পারবেন না। এই জন্য হয়তো অনেকে আবার এই বাইকটা বিক্রি করে দিতেছে। তবে এখনো পর্যন্ত এই বাইক নিয়ে খারাপ কিছু বলার মতো কোনো কিছু আমি পাচ্ছি না। তবে ইনশাল্লাহ পেয়ে যাব, কারণ আমি মার্কেটে যত বাইক আছে সবগুলারই ভালো খারাপ সব দিক নিয়ে আলাপ আলোচনা করছি।
এই একটা বাইক যেটা নিয়ে আমি কোনো খারাপ কিছু বলতে পারতেছি না, শুধুমাত্র স্টার্ট অফ হয়ে যায়, এছাড়া এই ব্যাপারটা তো আমি মেনে নিতে পারতেছি না। আমি এটার পেছনে আছি, অ্যান্ড এটার খারাপ আমি খুঁজে বের অবশ্যই করব। অ্যান্ড সিঙ্গারার দোকানটা কই, সবাই এখানেই থাকার কথা। আমরা এখানে একটু সিঙ্গারা টিঙ্গারা খাবো, অ্যান্ড দেন এদিক থেকে রওনা হয়ে যাবো। আর এখানে দেখি মাহিন ভাইও আছে, হাউ সুইট। আরে কি একটা অবস্থা। আলহামদুলিল্লাহ ভাই, ভালো ভালো আছেন। সিরিয়াল দিয়ে খাইতে হইতেছে সিঙ্গারার যে বাটি খালি, ওই যে ওইখানে ভাজা ভাজি হইতেছে, ভাজলে আমাদের দেবে, তারপরে আমরা খাবো। অলরেডি আগের গুলা শেষ, আমরা আইসা দেখি। বিকেল হলো বাইকের বিশাল আড্ডা হয়, দেখছেন কত বাইক এখানে, অনেকগুলা বাইক আছে। এই আড্ডা একদম রাত 12টা পর্যন্ত চলে এখানে। এটা হলো টুপি চত্বর, অনেকদিন পর আসলাম। আকাশে অল্প অল্প আলো, নীল নীল একটা ভাব, বেগুনি বেগুনি একটা ভাব লাগতেছে আমার কাছে। কাঁচা বেগুনের মতো একটা কালার আসছে আকাশের মধ্যে। অ্যান্ড দুইটা এক্সট্রিম 125 নিয়ে আমরা দুইজন ফেরত চলে যেতেছি এবার এলাকার দিকে। তাহলে আজকের ভিডিও থেকে এখানে বিদায় নিয়ে নেই। সুন্দর সিঙ্গারা ব্রেকের পরে এখন ভালোই লাগতেছে, ফুরফুরা একটা ভাব লাগতেছে, একটু ক্ষুধা ক্ষুধাও লাগছিল। তা আজকের ভিডিও এতটুকুই। যদি আজকের এই ভিডিওতে ছোট কিছু ভালো লাগে, প্লিজ একটা লাইক দিয়ে দিন। চ্যানেলে যদি নতুন হন, প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যান। দেখা হচ্ছে সামনে আবার কোনো নতুন ভিডিওতে। আর যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আমি না আসতেছি, ততক্ষণ অবশ্যই জানাবেন কে কোন জায়গা থেকে ভিডিও দেখতেছেন। আর ইনশাআল্লাহ আমরা থাকবো ভালো, আমরা থাকবো সুস্থ, এবং করতে থাকবো চিল ব্রো। Check the mic and make sure it sound right, boys.